ডিমের শাহি কোরমা বানানোর জন্য কড়াই সাদা তেল, এরপরে পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। আর এখানে আমি কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিতে হবে। আর পেঁয়াজটাকে খুব লাল করে ভাজা যাবে না, সেই জন্য অল্প করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভেজে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দিতে হবে। এরপর আমি এখানে কিছুটা জল দিয়ে দেবো, কেননা পেঁয়াজ আর লঙ্কা কাজু কিশমিশটা একটু সিদ্ধ হওয়ার জন্য। তো জলটা দেওয়ার পর এখানে আমি কিছুটা পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। তো তারপরে এটা সিদ্ধ করতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে কিন্তু আমার ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। তো ডিমটা আমি অর্ধেক করে কেটে নেব, এরকম করে পিস করে কেটে নিলাম। তো এখানে আমার একটু আদা রসুন বাটাও লাগবে, তো এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি। তো তারপরে এই দেখো এখানে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে এসছে প্রায়। তারপরে ডিমটার উপরে আমি একটু লবণ আর একটু গোলমরিচ ছিটিয়ে দেবো, যাতে ডিমটা একটু টেস্টি হয়। এদিকে আমি কড়াইয়ে একটু বাটার আর একটু সাদা তেল দিয়ে তো ডিমগুলোকে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। তো ডিমগুলো প্রথমে অপর সাইডটা, যেদিকে কুসুম আছে সেই দিকটা ফ্রাই করতে হবে, যাতে কুসুমগুলো না বেরিয়ে আসে। তো অপর সাইডটা ফ্রাই হয়ে গেলে তুমি চামচি দিয়ে একটা একটা করে উল্টে দিয়ে ও পিঠটাকেও ফ্রাই করে নিতে হবে। দেখতে হবে ডিমটা যাতে ভালোভাবে ফ্রাই হয়ে যায়, কেননা বেশি সুন্দর করে ফ্রাই হলে জিনিসটা বেশি ভালো হবে, সেই জন্য। এদিকে আমি কড়াইয়ে বাটার আর সাদা তেল দিয়ে তারপরে একে একে শুকনো লঙ্কা আর এখানে গোটা জিরে আর দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে তারপরে এটা কিছুক্ষণ ফ্রাই করে তারপরে এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তারপরে এখানে আদা রসুনের পেস্টটা ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে যেটা পেঁয়াজ আর কাজু কিশমিশের পেস্টটা করে রেখেছিলাম, যেটা সিদ্ধ করার পর আমি পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা এখানে দিয়ে দেব। তো পেস্টটা ভালোভাবে গ্যাসটা আস্তে করে দিয়ে ভালোভাবে ফ্রাই করতে হবে। তো এখানে তারপরে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দেখবে সুন্দর একটা কালার চলে এসছে। তো এখানে তোমরা দুধ বা দই অ্যাড করতে পারো। তো তারপরে গার্নিশের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন। তারপরে একে একে ভেজে রাখা ডিমগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে, যাতে না ডিমগুলো ভেঙে যায়। তারপরে দেখবে সুন্দর করে ফুটে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দেব এলাচের গুঁড়ো দিয়ে দেবো। আর যদি এলাচের গুঁড়ো না থাকে তো শাহি গরম মশলাও দিতে পারেন আপনারা। তো এখানে